বড় একটা মিষ্টি কুমড়া থেকে অল্প একটু মিষ্টি কুমড়া কেটে নিলাম। এখন চাক চাক করে কেটে নিচ্ছি। আমি খোসাটাকে ছাড়াইনি, খোসা সহই রেখেছি। এদিকে একটা তেলাপিয়া মাছের লেজ নিয়ে নিয়েছি। লেজটাকে ভালো করে কেটে তারপর লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। মিষ্টি কুমড়ার উপরে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, খুব ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে চুলাতে একটা প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি, মাছটাকে দিয়ে দিয়েছি, মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়াগুলোকে ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। মাছটাকে ভেঙে দিলাম যাতে ভেতর থেকেও ভাজি হয়ে যায়। বাকি মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিয়েছি। এখন রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। খুব ভালো করে সব কিছু ভেজে নিচ্ছি। মাছটাকে তো ভেজে উঠিয়ে নিয়েছি, বাকি যেগুলো আছে সেগুলোকেও ভেজে উঠিয়ে নিয়েছি। এদিকে ভেজে রাখা মাছটাকে একটা পিসনির উপরে নিয়ে খুব ভালো করে কাঁটাগুলোকে বেছে নিয়েছি। ভাজা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, ভেঙে নিয়েছি। কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, লবণ দিয়ে খুব ভালো করে মরিচের সাথে মাখিয়ে নিয়েছি। ভেজে রাখা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচগুলোকেও ম্যাশ করে নিয়েছি। এখন মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিয়েছি। খুব ভালো করে সব কিছু ম্যাশ করে নিয়েছি। এখন হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। ধনিয়া পাতা কুচি আর কাঁচা সরিষার তেল দিয়ে খুব ভালো করে ভর্তাটাকে মাখিয়ে নিয়েছি। এত মজার হয় এই ভর্তাটা খেতে।